হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো গতকাল রাতে কিন্তু আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকে সকালবেলা আমি ছাদে চলে এসেছি। দেখুন ঝড় বৃষ্টি হওয়ার পরে পাতাগুলো কত শাইন করেছে। আপনারা কি ভাবছেন, এই তো ঝড় বৃষ্টি হয়ে গেল, আজকে সকালবেলা সূর্য উঠে গেছে, তো তার মানে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো সেটাই কি করবেন না করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমার ড্রাগন গাছগুলো দেখুন পুরো ভেঙে গেছে। কালকে ভালোই মোটামুটি ঝড় হয়েছে, যে অনেক গাছ ফাছ নড়ে গেছে। তো এগুলোতে কিচ্ছু করার দরকার নেই আপনাদেরকে। গাছ হেলে গেছে, আস্তে আস্তে করে সোজা করে দিন, দেখবেন একটুক্ষণ পরেই ওরা নিজেদের জায়গায় ফিরে আসবে। আপনাদেরকে কিচ্ছু ভয় পাওয়ারও দরকার নেই, এমনি সোজা করে দিন। কোনো রকম কোনো কীটনাশক, কোনো ফাঞ্জিসাইড স্প্রে করারও দরকার নেই, কেননা একদিনই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, অবশ্যই ফাঞ্জিসাইড স্প্রে করতে লাগে, আমি বলবো না যে ফাঞ্জিসাইড স্প্রে করতে লাগে না, তবে একদিন বৃষ্টি হওয়ার পরে আপনাদেরকে এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই যে আজকে বৃষ্টি হয়ে গেছে কালকে উঠেই আমাকে ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে, নয়তো গাছগুলো খারাপ হয়ে যাবে, এমন নয়। গাছগুলোকে নিজের আনন্দে বাড়তে দিন। অবশ্যই ফাঞ্জিসাইড স্প্রে করবেন, আরও 2-3 দিন যদি টানা বৃষ্টি হয় তখন করবেন। আজকে একদিনের বৃষ্টিতে এরকম করার কোনো দরকার নেই, সেই জন্য আমিও করছি না, এই জন্য আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর গাছগুলো দেখুন খুব আনন্দে মাথা দোলাচ্ছে, কেননা অনেক দিন পর ওরা কিন্তু ভালো বৃষ্টি পেয়েছে। আর বৃষ্টির জলকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এতে কিন্তু গাছের খুব ভালো। যতই আপনারা বাইরে থেকে নাইট্রোজেন প্রদান করুন না কেন, বৃষ্টির জলে কিন্তু একটা আলাদাই গাছেদের জন্য ভালো থাকা কাজ করে। তো বৃষ্টির জল একটু পড়ে গেলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু একটু আলাদা অন্যরকমই হবে। তো আমার কালকে যেহেতু ঝড় হয়েছিল, সমস্ত টব কিন্তু ভালো করে একে অপরের সঙ্গে বাঁধা ছিল, তো কিছুটা হলেও কম ক্ষতি হয়েছে এইবারে, কিন্তু তবে অনেক গাছের ডাল ফাল ভেঙে গেছে, তবে যাই হোক অনেকটাই কম ক্ষতি হয়েছে। আর এই দিকে আমার কাঠচাপার গাছটা দেখুন বেশ ঝোপালো হয়েছিল, তো ভারী হয়ে গেছিলো, এই জন্য পড়ে গেছে কাঠচাপার গাছগুলো। অবশ্যই আপনারা এইভাবে গাছের পরিচর্যা করুন, আর এইভাবে ফাঞ্জিসাইড দেবেন না, হুটহাট করে খাবার দেবেন না। গাছেদের যত কম খাবার দেবেন তত কিন্তু ভালো গ্রোথ করবে। বেশি পরিচর্যা করলে কিন্তু গাছেদেরই ক্ষতি, কম পরিচর্যাতেও অনেক গাছ ভালো রাখা যায়, অনেক ফুল ফল পাওয়া যায়। তো আজকের ভিডিওটা ফ্রেন্ড এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তবে আসি, দেখা হচ্ছে নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। বাই।